পেরিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারছে না। তারপরে যখন রাতের বেলায় পৌঁছালো কাশীধামে, কাশীধামের মন্দিরের দরজা তখন বন্ধ হয়ে গিয়েছে। সুনয়না বলছে আশুতোষ ব্রাহ্মণকে, ওগো স্বামী, এক তো আমি অসুস্থ, তার উপরে আমার দুদিন অন্য কিছু যায়নি, পেটে যদি না থাকে বল, কে বলবে বল। ভগবানের এই কি লীলা, ভগবান ভগবানের এই কি লীলা, ভগবান তুমি কানে কদো ভগবান, ও তোমার লীলা বুঝাব, হরি তোমার লীলা চমৎকার, ভগবান হরি তোমার লীলা চমৎকার, তুমি কাটে হাসা কাটে কদো, ও তোমার লীলা বুঝাবো, হরি তোমার লীলা চমৎকার, হরি তোমার লীলা চমৎকার, ও বিধি শুনয় না, মিথ্যা দোষারোপ করছো ভগবানকে। একটা কথা মাথায় রেখো, তুমি মনে করছো তোমার আজকে দুদিন পেটে কোনো অন্ন যায়নি বলে, হেঁটে হেঁটে আসতে হয়েছে বলে শুধু যে তোমার একার কষ্ট হয়েছে তা নয়, আমারও কষ্ট হয় না। কিন্তু জানো ভগবান তার ভক্তকে কাঁদায় কেন জানো? মনের ময়লাটা চোখের জলে ধুয়ে যাবে। ভগবানের যারা ভক্ত, যারা ভজন সাধন করবে তাদেরকে তো ভগবান কষ্ট দেবে। যার কারণ যারা স্কুলে পড়ে, শুনো না, বছরের শেষে তো তারাই পরীক্ষা দেয়, আর যারা স্কুলে পড়ে না তাদেরকে তো পরীক্ষা দিতে হয় না। ভগবানকে দোষ দিও না। একজন বুড়োর কথা বলি বাবা, দুটো মেয়ে ছিল, একজনকে বিয়ে দিয়েছে উত্তর দিকে, একজনকে বিয়ে দিয়েছে দক্ষিণ দিকে। বুড়ো চিন্তা করলো মেয়েদের বাড়িতে যাব, তো বৃদ্ধ প্রথমে বড় মেয়ের বাড়িতে গেল। মা কেমন আছিস রে? বললো বাবা কুমোর দেখে আমার স্বামী দিয়েছো, স্বামী কুমোর, হাড়ি কুড়ি বানায়। তুমি তো ভগবানের ভক্ত বাবা, তুমি ভগবানকে বলো না অন্তত 6 মাস যেন বৃষ্টি না হয়, শুধু যেন রোদ্দুর হয়। হাড়ি কুড়ি না শুকনো হলে আমরা কি করে করে খাবো বাবা? তোমার জামাই তো কুমোর কাজ ছাড়া অন্য কিছু জানে না। বললো মা বেশ, ভগবানকে যখন আমি ভোগ দেবো আমি তোর হয়ে বলবো যেন বৃষ্টি না হয়, যেন রোদ্দুর হয়।
বড় মেয়ের বাড়ি থেকে ফেরার সময় ছোট মেয়ের বাড়ি আনলো। ছোট মেয়ের বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, ছোট মা কেমন আছিস রে? বললো, বাবা আমাকে তো চাষির ঘরে বিয়ে দিয়েছো, শুধু রোদ্দুর, দেখো দেখো মাটি ফেটে যাচ্ছে, চাষবাস না হলে আমরা খাবো কি? আমরা যে অনাহারে মরে যাব। বাবা তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি একটু বলো না ভগবানকে যেন ভগবান বৃষ্টি দেয়, না হলে আমাদের তো গলায় দড়ি দেওয়া ছাড়া কিছু থাকবে না। বৃদ্ধ ছোট মেয়ের বাড়ি থেকে যখন ফিরে আসছে, বড় মেয়ে বললো যেন 6 মাস না বৃষ্টি হয়, যেন রোদ্দুর হয়। ছোট মেয়ে বললো যেন 6 মাস ভর বৃষ্টি হয়, মাটি সব ফেটে যাচ্ছে। বৃদ্ধ তখন ভাবতে ভাবতে আসছে আর কাঁদতে কাঁদতে রাস্তার 3 মাথায় দাঁড়িয়ে বলছে, হে ভগবান, হে গোবিন্দ, তুমি যেটা ভালো বোঝো তুমি সেটাই করো। নিতাই শুনয় না, ভগবান যা করে না মঙ্গলের জন্যই করে। দেখো একটা কথা বলে রাখি, শুনয় না, কাশী বিশ্বনাথ মানে মা অন্নপূর্ণা এখানে স্বয়ং অবস্থান করছে। আর এই কাশী বিশ্বনাথে বৃন্দাবনে না কেউ কোনোদিন অভক্ত থাকেনি আর থাকবেও না। এই নালার পাশে এই যে জায়গাটা আছে, এসো আমরা একটু বিশ্রাম করি, বিশ্রাম করি। এসো, আজকে রাতটা পেরিয়ে যাক, কালকে মণিকর্ণিকার ঘাটে আমরা স্নান করে ভোলেনাথকে দর্শন করব, আবার আমরা আমাদের ঘরে ফিরে যাব। ততদিন যদি ভগবান আমাদের বাঁচিয়ে রাখবে তো রাখবে, আর যদি মনে করে তার কাছে তুলে নেবে তাহলে সে তার কাছেই তুলে নেবে। একজন এলো শালপাতার থালায় পনির, মিষ্টান্ন দ্রব্যাদি, পিঠে পুলি নিয়ে, রসমালাই নিয়ে, লুচি তরকারি নিয়ে এলো বৃদ্ধা। ওরে তোরা এখানে বসে আছিস অভুক্ত অবস্থায়, দেখে তো মনে হচ্ছে প্রসাদ 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 নে, সেবা কর, প্রসাদ নে, সেবা কর। কে আপনি? বুড়িমা। আমি মা রে, সবাই আমাকে মা বলে ডাকে, তো তোরা প্রসাদ সেবা কর। প্রসাদটা রেখে দিল বুড়িমা, প্রসাদ সেবা কর বাবা, আমি জল এনে দেবো তোদের জন্য, আমি জলটা নিয়ে আসি, পাশেই ট্যাপ কল আছে বাবা মন্দিরের পাশে, আমি জল নিয়ে আসছি। কোনটা ঘুরে গিয়ে বুড়ি গেল অদৃশ্য। ব্রাহ্মণ আশুতোষ বলছে, শুনো না, কিছু বুঝতে পারলে? কে ওই বৃদ্ধা? ওই বৃদ্ধার স্বয়ং মাতা পার্বতী, মা অন্নপূর্ণা। আমরা রয়েছি অভক্ততাই আমাদের খাবার দিয়ে গেল। হরিবল হরিবল হরিবল। নাও নাও, চাইলে কম পাবে, চাইলে কম পাবে, না চাইলে বেশি পাবে। যে চাইবে সে যা চাইবে সেটাই পাবে, যে না চাইবে শুধু কর্ম করে যাবে সে একদিন না একদিন ফল পাবে। শুয়ে নয় না, হরি হরি।